আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে একজন বৃদ্ধ পেশেন্ট, মহিলা, বয়স কত 50-60 হবে। 50-60 বছরের একটা মহিলা আমার কাছে আসছেন তার ছেলেকে নিয়ে চিকিৎসা নিতে আসছেন। তো তাকে আমি জিজ্ঞেস করলাম, আপনার কি সমস্যা? সে বললো তার কোমরে ব্যথা, দুর্বল লাগে, ঘুম হয় না রাতে। হ্যাঁ, আরো বয়স হইলে যেটা হয়, বয়স হইলে যে ধরনের রোগ হয় এগুলাই মোটামুটি তার আছে। তো আরো বিস্তারিত জেনে আমার যেটা মনে হলো, তার আসলে মানসিক প্রবলেম, তার টেনশন সমস্যা, দুশ্চিন্তা। পরে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি টেনশন করেন? বললো যে হ্যাঁ, টেনশন তো হয়। আমি বললাম যে কি নিয়ে টেনশন করেন? তো সে বলছে, বাবা এই বয়সে কত টেনশন থাকে। বলেন তো কি টেনশন আপনার? এই যে ধরো, আমার ছেলেটা বাইরে থাকে, আমার মেয়ের হাজবেন্ড বাইরে থাকে, ছোট ছেলেটার পড়াশোনা কমপ্লিট হয় নাই, বাইরে ঘোরাফেরা করে, পড়াশোনা ঠিক মতো করে না। এইসব কথা শুনে আমার যেটা মনে হলো, ধরেন এই এই যে মহিলাটা এত টেনশন করছে, টেনশন করে দুশ্চিন্তা করে তার ঘুম হচ্ছে না, সে অসুস্থ হয়ে যাচ্ছে, মূল কারণটা কি? তার ফ্যামিলিকে নিয়ে টেনশন করা, তাই তো? তাকে আমি জিজ্ঞেস, আপনি কি করেন? তো সে বললো যে আমি কিছু করি না, হাউস ওয়াইফ। আমি তাকে বোঝানোর চেষ্টা করছি, দেখেন, আপনি টেনশন করার কারণে আপনার ছেলের কি কোনো লাভ আছে? আপনার মেয়ের কি কোনো উপকার হচ্ছে? বা আপনার ছোট ছেলের কোনো উপকার হচ্ছে? আসলে আপনার টেনশন করার কারণে তাদের কি মানে কোনো রিলিফ, কোনো প্রবলেম সলিউশন হচ্ছে কিনা? সেটা তো হচ্ছে না। তো আপনি শুধু শুধু কেন টেনশন করছেন? আপনি টেনশন করার কারণে উল্টা আরো তাদের বেশি কস্ট হচ্ছে, খরচ হচ্ছে। আপনি টেনশন করার কারণে টেনশন বেড়ে গেলে ঘুমের ওষুধ খান, টেনশনের ওষুধ খান, প্রেশারের ওষুধ খান। আপনি এই যে মেডিসিন নিচ্ছেন, এছাড়া আপনার আরো আনুষঙ্গিক যে সমস্যাটা, সবকিছুর মূলে কিন্তু আপনার টেনশন। আমাদের সমাজে এরকম অনেকেই, আমাদের মারা আছেন, খালারা আছেন, যারা খুব বেশি টেনশন করছে, প্রচুর টেনশন করে শুধু খরচ বাড়ায় পরিবারের। হ্যাঁ, তার জায়গা থেকে হয়তো বা টেনশন করে। আমার পরামর্শ হচ্ছে, আপনি টেনশন না করে তার জন্য দোয়া করেন। আপনি আপনার ছেলের জন্য দোয়া করেন, আপনি আপনার মেয়ের জন্য দোয়া করেন। দেখবেন যে দোয়া করার কারণে তাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আপনি টেনশন করে তার আপনার লাভ হচ্ছে না। আমি এটাকে বলি আজাইরা টেনশন। এই আজাইরা টেনশন থেকে মুক্ত হওয়ার জন্য সবার আগে আমরা যারা আছি, আমাদের ফ্যামিলিতে, আমরা আমাদের মাকে, আমাদের খালাদেরকে আমাদেরকে কনভিন্স করতে হবে, বুঝাইতে হবে যে আপনার টেনশন করে কোনো লাভ নেই। আপনি একটু মনোযোগ দেন দোয়া করার জন্য, মনোযোগ দেন অন্যজনদেরকে আপনি কিভাবে হেল্প করতে পারেন কতটুকু, সেদিকে খেয়াল করেন। শুধু শুধু টেনশন করে নিজের অসুখ বাড়ায় খরচ বাড়ানোর আমি আসলে কোনো সার্থকতা দেখি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।